আরেকটা বিষয় যেটা জিহাদের সমতুল্য, আমরা কিছু করতে পারতেছি না, সেটা হচ্ছে পণ্য বয়কট। পণ্য বয়কট আমরা আজকে মুসলিমরা শুনতে জানি, বুঝি, সকলেই জানি যে পণ্য বয়কট, যে ইসরায়েলে যে সমস্ত পণ্য রয়েছে, আপনি যদি আপনার ঈমান যদি সামান্য পরিমাণ ঈমান থেকে থাকে, আপনার ভিতরে যদি সামান্য ঈমান থেকে থাকে, আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে পণ্য বয়কট করা। বলবেন পণ্য বয়কট এটা কি ইসলামে বৈধ, বা ইসলাম কি জায়েজ করেছে? হ্যাঁ, ইসলাম এটা জায়েজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা সূরাতুল হাশরের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদিদেরকে আবদ্ধ করলেন, বিধর্মীদেরকে আবদ্ধ করলেন। আবদ্ধ করে তাদেরকে যুদ্ধের কৌশল হিসেবে তাদের আশেপাশে তারা যেন সারেন্ডার করে, তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, এবং তারা যেন বিপদগ্রস্ত হয়ে তারা যেন নত স্বীকার করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আশেপাশে যত খেজুর গাছ ছিল, খেজুরের বাগান ছিল, সব কেটে ধ্বংস করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজা জলজন্ত খেজুর গাছ কেটে ধ্বংস করে দিয়েছেন। মা কাতাতুম মিন, সূরাতুল হাশর 5 নম্বর আয়াত। কি জন্য? ওই বিধর্মীদেরকে আর্থিকভাবে সংকটে ফেলানোর জন্য, তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তাদের খেজুর গাছ, সব খেজুর গাছ, তো কিছু কিছু যেগুলো প্রয়োজন নেই, যেগুলো দিয়ে ইহুদি বা বিধর্মীরা যারা শত্রু যারা, তাদের কোনো উপকার আসবে না, যেগুলো উপকার আসতো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সব খেজুর গাছ ধ্বংস করে দাও, কেটে দাও। তো কেটে দেওয়ার পরে তারা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাসাদ সৃষ্টি করো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্যায় কোনো কাজ করো না, কোনো কিছু ধ্বংস করো না, সে আবার এই খেজুর গাছগুলো কেটলো, খেজুর বাগানগুলো কেটে ফেললো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াতটা নাজিল করলেন, যা কিছু করা হয়েছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী করা হয়েছে, যে তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, আজকের এখন এই মুহূর্তে আমার আপনার ঈমানি দায়িত্ব হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা, সেটা যেটাই হোক না কেন, সে ছোট্ট পরিমাণও হোক না কেন, যদি এটা আমরা করতে পারি তাহলে জিহাদের সমতুল্য সওয়াব রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, এটা একটা জিহাদ, এটা একটা ঈমানি দায়িত্ব। তো সুতরাং আমার আপনার যে দায়িত্ব, দুইটা দায়িত্ব। এক, ফিলিস্তিনি মুসলিমদের জন্য অন্তর দিয়ে সালাত আদায় করে দু চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, ধৈর্য ধারণ করা। এক। দুই, আমরা যেহেতু তাদের সাথে অংশগ্রহণ করতে পারতেছি না, জিহাদে অংশগ্রহণ করতে পারতেছি না, আমার আপনার দায়িত্ব হচ্ছে ইসরায়েলি যত পণ্য রয়েছে সব পণ্যকে বয়কট করা। যদি আপনি এটা পারেন তাহলে আপনি রব্বুল আলামিনের কাছে অন্ততপক্ষে এই কৈফিয়তটা দিতে পারবেন, আল্লাহ, আমি ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কিছুই করতে পারি নাই, ওই মুসলিমদের জন্য আমি কিছুই করতে পারি নাই, আমি যতটুকু করতে পেরেছি ফিলিস্তিনি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা, ইসরায়েলি রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ইহুদিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওদের পণ্যকে বয়কট করেছি, ওদের পণ্যকে আমি ক্রয় করি নাই, সামান্য একটু হলেও আমি ঈমানি দায়িত্ব পালন করেছি। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ওসিলায় রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার আপনাকে রব্বুল আলামিন কবুল করুন, ফিলিস্তিনি রাষ্ট্রকে রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করুন, ফিলিস্তিনি মুসলমানদেরকে রব্বুল আলামিন হেফাজত করুন, আর ইসরায়েলি ইহুদিদেরকে রব্বুল আলামিন যেন চিরতরে ধ্বংস করে দেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।